সরপুঁটি মাছ আমাদের বাসার মোটামুটি সবার খুব পছন্দের, বিশেষ করে আমার দুই ছেলের তো ফিশ ফ্রাই, যে কোনো ফিশ ফ্রাই ওদের খুব পছন্দের একটি খাবার। গরম ভাতের সাথে ফিশ ফ্রাই খেতে তারা ভীষণ পছন্দ করে। তো আজকে দুপুরে যদিও বাসায় গ্যাস খুবই কম ছিল, তো শর্টকাট পদ্ধতিতে আমি দুটো সরপুঁটি মাছ ওদের জন্য ফ্রাই করেছি। তো মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, হালকা মশলা, আদা রসুন বাটা, হলুদ মরিচ, সামান্য একটু জিরা বাটা আর ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম। তারপরে ফ্রাই প্যানে দিয়ে উল্টে পাল্টে ভাজা করতে শুরু করলাম। তো এর সাথে আমাদের দরকার ছিল কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ সামান্য পরিমাণে। এগুলো আমরা মাছ ভাজা শেষ হওয়ার পরে যে মাছের যে তেলটা থাকবে সেই তেলটার মধ্যে দিয়ে আমরা একটু ভাজা ভাজা করে মাছের উপরে ছড়িয়ে দিব। এটা আমার বড় ছেলের খুব পছন্দের একটি খাবার। যে কোনো ফিশ ফ্রাই করার পরে মাছের যে তেলটা থাকে সেই তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, তারপর হচ্ছে স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজ কলি, সেটা দিয়ে ভাজা ভাজা করে দেন হচ্ছে মাছের উপর ছড়িয়ে দিয়ে আমরা বেশ মজা করে খাই। তো আমি আজকে দিয়েছি সামান্য পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে কেটে দিয়েছি। আর আজকে ছিল পেঁয়াজ কলি, সাথে ধনেপাতা। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলেই চলবে, বাকিটা তো সামান্য অত আধা আধা মতো সিদ্ধ হবে। তো এটা তেলে একটু ভাজা ভাজা করার পরে একটু সামান্য লবণ ছিটিয়ে দিতে পারি, কারণ লবণটা না দিলে আবার দেখা যাবে যে আসলে ওই পেঁয়াজের একটু, যখন আমরা ভাতের সাথে পেঁয়াজটা খাবো তখন লবণটা কম মনে হবে। যদিও মাছের মশলা যে তেলের সাথে মিশে আছে, সো পেঁয়াজের মধ্যে সামান্য একটু ছিটিয়ে চিমটি পরিমাণ লবণ দিলেই হবে। তো এতে আমাকে সাহায্য করতে এসেছে তন্ময়। তন্ময় আজকে আমাকে একটু হেল্প করেছে। আমি যখন মাছটা ভাজা করে রেখেছি তখন ও আজকে ফ্রাই প্যান থেকে এই পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা, পেঁয়াজ কলি এগুলো মাছের উপর ছড়িয়ে দিল। এবং ছোটটা তাকরিম তো খুব অস্থির হয়ে যাচ্ছে, কখন ফিশ ফ্রাই হবে, কখন ফিশ ফ্রাই দিয়ে সে ভাত খাবে, ভাত নিয়ে বসে আছে। ফিশ ফ্রাই না হওয়া পর্যন্ত ভাত খাবে না। যদিও আজকে আমাদের একটু ভাত খেতে দেরি হয়ে গিয়েছিল, কারণ বাসায় গ্যাস ছিল না। গ্যাসটা বাড়ে এমন সময় যখন ভাত খাওয়ার সময় হয়ে যায়। তো যাই হোক, এই হয়ে গেল আমাদের চমৎকার মুখরোচক মজাদার সরপুঁটি ফিশ ফ্রাই। এবং এটা দিয়ে আমরা দুই ছেলে আর মা তিনজন মিলে খুবই মজা করে দুপুরের খাবার সেরে নিলাম। সাথে সামান্য ভর্তা ছিল, দুই তিন পদের